ভাইজান, তুমি বললে আমি বিদেশ থেকে আসলে টাকা পয়সা জমি জমা সব বুঝে দিবে, কিন্তু এখন দেখতে কিছুই দিচ্ছ না। আমার আশা 15 দিন হয়ে গেল, অথচ কোনোই খবর নাই। 3 বছর পর বিদেশ থেকে আইসু, এই ঘুরতেছু ফিরতেছু, তুই সম্পত্তি তো তুই বুঝে দিবই, সময় তো আর শেষ হয়ে যায়নি। আমার ছুটি তো বেশি দিন নাই, আমার টাকা পয়সা জমি জমা বুঝে দিতে হবে না? আমার বিয়ে শাদী করতে হবে না? আগে পাত্রী টাত্রী দেখে, তারপরে ফাইনাল হোক। এই টাকা পয়সা জমি জমা এসব বুঝে দেওয়া তো ওয়ান টু ব্যাপারে। আমি মাসে মাসে তোমাকে টাকা পাঠাচ্ছি, ধার দেনা সুদ করেছো, জমি জমা কিনেছো, আমাকে জমি জমা টাকা পয়সা বুঝে দিতে হবে না? হিসেব নিকাশ সাইডে ফেলাও। আমি কি ধার করা টাকাতে পাত্রী দেখতে যাবো? আরে তুই মাথা গরম করতেছু কে? আমি তো ব্যবস্থা নিচ্ছি। আমরা যারা প্রবাসী বিদেশে যাইতেও ঝামেলা, আবার বিদেশ থেকে এসে যখন এয়ারপোর্টে নামি তখন নানান ঝামেলা, আর বাড়িতে আসলে তো কোনো কথাই নেই, ঝামেলার কোনো শেষ নাই। আরে রেজাল্ট কি সব যাই না ফেললো নাকি? না, জানি, সবই জানি, কিন্তু এলাকার মেম্বার তো, সব কথা তো আর বলা যায় না, বুঝলি? মেম্বার সাহেব, এত বড় ঘটনা সমাধান করে দেন। আমার লাভ কি? ভোটের আগে তোমার কাছে গেছুনু, কি কথা বলেছিলে মনে আছে? আমি কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা, কম সম মেম্বারলে 720টা সালিশ করার আমার অভিজ্ঞতা। কোনো সমস্যা নাই, তোমার যে সমস্যা সমাধান করে দেব, কিন্তু টাকা লাগবে। এসব সমস্যা সমাধান করার দায়িত্ব তো আপনাদেরই। তোমার কথা ঠিক আছে, কিন্তু এই ভোটের মধ্যে আমি বাড়ি বাড়ি যাই দেখেছি টেকা ছাড়া কেউ কথা বলে না। তাহলে এখন তো মেম্বার হচ্ছি, কাজ করব, টেকা লাগবে না? তোমার টাকা পয়সা হোক আর জমি জমা হোক, সব সমস্যা আমি সমাধান করে দিব। কোনো বিষয় হলে তুমি সকালবেলা 20,000 টাকা নিয়ে আমার সাথে দেখা করো। বুঝোই তো 3 লাখ টাকা খরচ করে মেম্বার হচ্ছি। আচ্ছা মেম্বার সাহেব, আমি সকালে টাকা নিয়ে আসতেছি, আপনি কিন্তু আমার কাজটা করে দিবেন। কিছু মনে করো না রেজাউল, টাকা পয়সা খুবই খারাপ জিনিস। দেখো, তুমি বিদেশ থেকে মাসে মাসে টাকা পাঠাছো, তোমার ভাই ব্যাংকে জমাছে, জমি কিনেছে, কত কি করেছে, আবার তুমি আমাকে দিবে, আমিও তোমার কাজটা কিন্তু বল দিয়ে করে দেবো। টেকা না হলে কিন্তু বল আসে না, বুঝতে পারো নি? বুঝতে পারছি। আসি মেম্বার সাহেব, সকালে দেখা হবে নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তো, সব লাইনে আসতে হবে, লাইনে না আসে তো কোনো কাম নাই, কারণ ভোটের সময় টেকা লিছো, আমরা তো টেকা লিবই। এই আরে, তুমি এত বড় ভুল কিভাবে করলে? আমি তো সরল বিশেষে টাকা পাঠাচ্ছি, সব টাকা তো অ্যাকাউন্টেই থাকার কথা। আমি মন্টু মেম্বারের সাথেও কথা বলেছি, সমাধান করে দিতে চাচ্ছি। টেকা ছাড়া মুন্টু মেম্বার কথা কয় না, তোমার থেকে টেকা চাইনি। হ্যাঁ, সকালবেলা 20,000 টাকা দিয়েছি সমাধান করে দিবি বলে। তুমি মুন্টু মেম্বার টাকা দিতে গেলে কি জন্য বলো তো? তুমি আবার একটা ধরা খেলে। ওই শালা মুন্টু মেম্বার তোমার ভাইয়ের থেকেও টেকা খাবি। মুন্টু মেম্বার টেকা ছাড়া কথা বলে না, তুমি লেখে লাও। বলো কি ভাই? তুমি এরম একটা কাজ করবে আমাকে জানা করবে না? আচ্ছা যাই হোক, দেবীপুরের আলতাফ মাস্টারের মেঘ দেখে আসনু, মাস্টারও কথাবার্তা বলতিছে, তাই নাকি? বিয়ে শাদি দিবি মনে হয়। এগুলা জোর ঝামেলা যা আছে সব মিটে লাও, আচ্ছা, আমি আসি তো। তাহলে দেখো, চেষ্টা করো। আর বাজারের দিক যাচ্ছ নাকি? হয়, বাজারের দিক গেলে আমাকে একটু নিয়ে যাও। চলো। আচ্ছা চলো। শোনো আজিজুল মিয়া, তোমার ভাইয়ের মতি গতি যা বুঝতেছি, তাতে করে মনে হচ্ছে ওই কয়েকটা লোকজন নিয়ে শক্ত একটা অবস্থান লিছে। এখন কি করা যায় মেম্বার সাহেব?
উপায় আছে, বুঝলে? এই মন্টু মেম্বারের কাছে সব উপায় আছে। তোমার এই যে 40 লাখ টাকার মামলা, তোমার ভাই যদি মামলা দেয়, তুমি কিন্তু সহজে পার পাবে না। ওই 40 লাখ টাকা তুমি একলাই মারে খেয়ে নিবে, এটা কিন্তু হয় না, বুঝলে? তুমি ভাবো যে একবার যদি আমি ওই রেজাউলের দিকে যাই, তাহলে তোমার কত টাকা নেমে যাবে। এখনো তাড়াতাড়ি সময় আছে, তুমি আমার সাথে একটা চুক্তিতে আসো। বলেন মেম্বার সাহেব কি করতে হবে আমার? বাহ আজিজুল মিয়া, তুমি যে অল্পতেই বুঝে লিছো, খুব ভাল লাগলো। তাহলে কাজ করো, সকালবেলা ওই ওসি সাহেবের লাগে 10,000 টাকা আর আমার লাগে 40,000 টাকা নিয়ে অবশ্যই কিন্তু দেখা করো, তাইলে আমি তোমার হয়ে কাজ করব, ঠিক আছে? সবই ঠিক আছে মেম্বার সাহেব, কিন্তু এর ভিতরে আবার ওসি সাহেব টাকা দিচ্ছেন কে? আরে বাবা, ওই ওসি সাহেবে 10,000 টাকা দিলে পুরা থানা মনে করো তোমার হয়ে গেল, বুঝনি? তোমার ভাই যাক লিয়ে যাক, কোনো কাজ হবে না। এগুলো থানা টানা হাতে রাখতে হয়, এমনি এমনি রাজনীতি হয় না, বুঝলে? আমি একলা খাইলে হবি, থানাক দিয়েই খাইতে হবি। ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে কোথাও ওইটাই থাকলো আপনি ব্যবস্থা করেন, আমি এখন আসতেছি। সালামু আলাইকুম। ওই টেকাটা কিন্তু লিয়ে আসো সাথে। আচ্ছা। হ্যাঁ, ওই টেকা না লিয়ে এলে কিন্তু কাজ হবে না। টেকা ছাড়া কোনো কাজ করব না। 3 লাখ টাকা দিয়ে মেম্বার হচ্ছি, এই দুই ভাইয়ের প্যাঁচ এমন ভাবে লাগা দিছি, ওর থেকে 20,000, এর থেকে 40,000, এইভাবে টেকা উসিল করতে হবে। ভোটের সময় গেলে বড় বড় কথা বলে। আজকের পারিবারিক বৈঠকের এই দুই ভাইয়ের যে ঝামেলা, বুঝতে পারছো? আমরা ওই বাড়ি থেকে ওরকম লোকজন ডাকিনি, আর একটু পারিবারিক সমস্যা, বুঝোই তো। তাহলে তোমরা যদি মীমাংসার জন্য বসো, তাহলে সবচেয়ে ভালো হয় নাকি আরিফ? হ্যাঁ, এটাই তো। তাহলে মূল আলোচনা শুরু করা যাক নাকি? হ্যাঁ, বলতেছো? শুরু করেন মেম্বার সাহেব, শুরু করেন। তাহলে রেজাউল, তোমার আর্জি পেশ করো। মেম্বার সাহেব, এর দুই ভাইয়ের সমস্যা এমনভাবে সমাধান করে দেন, পরবর্তীতে যেন আর ঝামেলা না হয়। বাহ, চমৎকার কথা। আমি 3 বছরে যত টাকা পাঠাচ্ছি, আমার ভাই খালি বলুক, আমি কোনো রকম ঝামেলার যাব না মেম্বার সাহেব। আমি মাসে মাসে টাকা পাঠাচ্ছি, আমার ভাই ব্যাংকে রাখলো না জমির কিনলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু মুখ ফুটে খালি একবার বলুক আমার ভাই যে আমি টাকা নিনি। আমার ভাই খালি মুখ ফুটে বলুক। ওটা সঠিকই বলেছে রেজাউল। আজিজুল মিয়া, তোমার ভাই রেজাউল তোমাকে যে মাসে মাসে টাকা পাঠাছে, তুমি খালি বলো যে টাকাটা পাঠাছে কি না, তাহলে তো সমাধান হয়ে যায় নাকি আরিফ? কথা বলো, কি খবর? কোনোই তো কথা বলতেছ না। আইজল ভাই, এইসব টাকা পয়সা আজ আছে কাল নাই। আপনার দুই ভাইয়ের সমাধান করাটাই উচিত। গ্রামের মানুষ সব সিসাকারি করতেছে, সবাই বলতেছে রেজাউল মিয়ার বিদেশি টাকা সব মাইরে খাচ্ছে আজিজল। কি বলবি ওই 20,000, 30,000, 40,000 এভাবে নিম্নে 50 লাখ টাকা পাঠাচ্ছে ওর কাছে আমি। ওই সব টাকা আমার বাইরে খাচ্ছে। মরুভূমির মধ্যে কি তাপ, আর এই তাপে আমি কত কষ্ট করে 2 বছর আছি। তোমরা কষ্ট পাবে বলে তোমার বলিনি। কোথা না বললে কি সমাধান করা যায় বলো তো আরিফ? 720টা সালিশ করনু, এইরকম সালিশ আমি দেখিনি। হ্যাঁ, আরে বাবা, ওর বিরুদ্ধে অভিযোগ, ছোট ভাইয়ের অভিযোগ, হ্যাঁ, কথা বলে না, খালি মাথা নিচু করে আছে। কি বলবি, বলার মুখ আছে? বিশ্বাস করে টাকা পাঠাচ্ছি আর আমার সাথে বেমানি করছে, প্রতারণা করছে। দুই ভাইয়ের সমস্যা, বুঝলে আরিফ? তাহলে রেজাউল মিয়া যখন অভিযোগ দিচ্ছে যে আমার টেকা মেরে খাচ্ছে, তাহলে তো এক কিছু বলতে হবে নাকি? এখন কোথা না বলে যদি খালি ধুমধাম মার্কে চুপ মেরে বসে থাকে, তাহলে হবে? হ্যাঁ, ওই দেখো কি ঘাটতে মতন চলে গেল কোনো অনুমতি ছাড়া। এভাবে কি সালিশ হয় মেম্বার সাহেব? খুবই, আমার এই 720টা সালিশ করেছি জীবনে, কোনোদিন এরকম সালিশ করিনি। মেম্বার সাহেব, আমার বড় ভাই হয়, আর বড় ভাইয়ের নামে থানাত মামলা দিলে মেলা মানুষে খারাপ ভাববে আমাকে, এই জন্য আমি মামলা করতে যাইনি। কথা ঠিকই বলেছে। মেম্বার সাহেব, তাহলে আর আমরা কি সালিশ করব? হয়, তাহলে আমি যাই মেম্বার সাহেব। আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে যাও, আমিও আসতেছি। সালিশের সমাধান না হলেই তো ভালো। তুই কই যাচ্ছু? এই বাড়ি
আমার দম বন্ধ আসতেছে। আমি বিদেশে চলে যাব। তোমরা সব বেইমান, প্রতারক। তুই যাইস না রে ভাই, আর কটা দিন তো তো ছুটি আছে রে ভাই। তুমি খালি স্বীকার করো, আমি 1 টাকার দাবি করব না। আমি আবার বিদেশে চলে যাব, বিদেশে যায় অনেক টাকা ইনকাম করব, কিন্তু তোমার মতো বেইমান ভাই মাফ করব না। তোমার এই কথা মনে হলে কষ্টও লাগবে। ছোট ভাইয়ের টাকা মানুষ মাইরে খা, ছি ছি।